हर जमानाয় নবীদের প্রধান প্রতিদ্বন্দ্বী যারা ছিল এটা তারা গুনাহ করে একদম পুরা বাস্তবে টের পেয়েছিল বলেই ইতিহাস ঘাটলে দেখা যায় সমস্ত নবীদের ক্ষেত্রে জামান আর ক্ষমতাশীলতাই তাদের বিরোধিতা সবচেয়ে বেশি করেছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বুকে দাওয়াত দেওয়া শুরু করেছিলেন সেই সময় না ছিল জিহাদ, না ছিল খেলাফত, না ছিল ইসলামী বিচারাচার, লেকিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত। এই দাওয়াতটা পর্যন্ত সহ্য করে নেয় নাই, এমনকি আল্লাহ রাসূল নিজে পর্যন্ত স্পষ্ট বলেছেন যে যতদিন পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা না হবে ওরা আমাকে যা কিছুতেই লোক দেখ না কেন আল্লাহি لو وضعوا الشمس في يميني والقمر في يساري على أن أترك هذا الأمر ما تركته حتى ينصره الله أو أهلك دونه। ওরা যদি আমার ডান হাতে আকাশের সূর্য এনে রাখে আর বাম হাতে যদি আকাশের চাঁদটাও এনে দেয় তবুও আমি এই আদর্শ ছাড়বো না, এই চিন্তা করবো না যতদিন না হয়তো আল্লাহ তার জমিনে ইসলামকে করবেন জিন্দা অথবা আমি মুহাম্মদ হব মুর্দা। তাহলে মক্কায় একদিকে মাজলুম হচ্ছেন, একদিকে রক্ত দিচ্ছেন, একদিকে গালি খাচ্ছেন, একদিকে জুলুমের শিকার হচ্ছেন, কিন্তু তারপর নিজের মেসেজ নিজের বার্তাকে স্পষ্ট রেখেছিলেন যতদিন পর্যন্ত হয়তো আল্লাহ জমিনে শরিয়াত কায়েম হবে না হলে মুহাম্মাদের শাহাদাত জুটবে। এই দুইটার কোনো একটা হওয়ার আগ পর্যন্ত কোন লোক দিয়ে হোক আর জুলুম করে হোক তোমরা কিছুতেই পারবে না আমাকে থামাতে। এই বাস্তবতা দুনিয়ার সকল জালেম এমন ভাবে বুঝেছে। আমি যদি উদাহরণ হিসাবে বর্তমানে জাস্ট দুইটা ফিতনাকে সামনে রাখি, এক হলো কাদিয়ানি আর এক হলো ইসলাম, সময় যেহেতু সংক্ষিপ্ত জাস্ট উদাহরণ হিসাবে যদি দুইটা ফিতনাকে সামনে রাখি, এই কাদিয়ানের উৎপত্তি কিভাবে একবার ইতিহাস ঘাটলে দেখবেন। এই ব্রিটিশরা যখন এই অঞ্চলে এসেছে তখন তারা ব্যাপক হারে জুলুম শুরু করেছে। এমন এমন মহাসড়ক ছিল যেখানে এমন একটা গাছ বাকি ছিল না যেখানে আমাদের আকাবির কোন না কোন আলেমকে তারা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে নাই, কাউকে আগুনে পুড়িয়ে মেরেছে, কাউকে কামানের সামনে বেঁধে কামানের গোলার আঘাতে পুরো দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। এরপরও তারা দেখতে পাচ্ছিল এত হাজার হাজার মারার পর, এত লক্ষ লক্ষকে শহীদ করার পরও জিহাদি জজ্বাকে থামানো যাচ্ছে না, মুসলমানদের উত্থানকে তো কোনোভাবেই থামানো যাচ্ছে না। একজন মারলে 10 জন পয়দা হয়, 10 জন শহীদ হলে 1000 জন পয়দা হয়। এভাবে চলতে থাকলে তাহলে আগামী দিনে যতই দিন যাক না কেন আমাদের শাসন ব্যবস্থা কিছুতেই মজবুত হয়ে এই অঞ্চলে শিকড় রাখতে পারবে না। এখন ফলাফল কি? তাদের গবেষকরাই বলল যদি তোমরা নিজেদের আদর্শ আসলেই বাস্তবায়ন করতে চাও, নিজেদের শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই মুসলমানদের ভেতর থেকে জিহাদের জজ্বা আর শাহাদাতের তামান্না খতম করে দিতে হবে। যদি এটা পারো তবেই পারবে এই বিপ্লবকে রুখে দিতে, না পারলে দুদিন আগে বা পরে তোমাদের রেস গুটিয়ে পালাতে হবেই হবে। তখন তারা চিন্তা করলো কিভাবে মুসলমানদের ভেতর থেকে জজ্বাকে খতম করা যায়। 3টা দলের পেছনে তারা ফান্ডিং করলো। বাকি 2টার আলাপে আজকে আর না যাই যেহেতু সেটা এখানে প্রাসঙ্গিক না। আর 3 নম্বর ফেরকাতেই হলো এই কাদিয়ানি, যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি একসময় ছিল ভালো ডিবেটার, খ্রিস্টানদের সাথে ডিবেট করে পর্যন্ত খ্রিস্টান পণ্ডিতকে হারিয়ে অনেকের ভেতরে একটা ভালো গ্রহণযোগ্যতা পর্যন্ত তৈরি করেছে। এক পর্যায়ে ব্রিটিশরা তার পেছনে ফান্ডিং শুরু করলো। একদিকে এসে নিজেকে দাবি করলো মাহদি, যখন দেখলো পাবলিক এই দাবিও খায়, আরেক ধাপ উপরে গিয়ে দাবি করলো ঈসা, যখন দেখলো পাবলিক এই দাবিও খায়, এখন আরেক ধাপ উপরে গিয়ে দাবি করে বসলো দিল্লি নবী, বুরুজি নবী, একদম মূল নবী না হলেও ছায়া নবী, লিলিপুর সাইডে ছোটখাটো নবী, যখন দেখলো পাবলিক এটাও খায়, এবার চলে গেল শরিয়াত ওয়ালা নবী এবং স্পষ্ট ঘোষণা দিল যেদিন থেকে আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছে সেদিন থেকে আমার শরীয়তে জিহাদকে অভিহিত করে দেওয়া হয়েছে। এমনকি সে স্পষ্ট বলল আমি এক আলমারি কিতাব রেখেছি ব্রিটিশের আনুগত্য যে ফরজ এবং তাদের বিরুদ্ধে জিহাদ যে হারাম এটার পক্ষে। তাহলে আমরা এক বাক্যে বলতে পারি এই গোলাম আহমদ কাদিয়ানিকে টাকা পয়সা দিয়ে ব্রিটিশরা নবী বানিয়েছে। কেন? এমনি এমনি না, বরঞ্চ ইসলামের ভেতর থেকে জিহাদকে দূর করার জন্য, মুসলমান উম্মাহ থেকে জিহাদের জজ্বা শাহাদাতের তামান্নাকে খতম করার জন্য ওরা ভেবেছিল এই গ্রুপ যত অগ্রসর হবে মুসলমানরা মনে হয় জিহাদ থেকে দূরে সরবে। কিন্তু আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ মুসলমানকে জিহাদ থেকে দূরে সরাতে পারে নাই, উল্টো সেই জিহাদের স্রোত একদিন এই ব্রিটিশদেরকে ব্যাস গুটিয়ে পালাতে বাধ্য করেছে।